হিমালয় কন্যাক্ষেত্র বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। অন্যান্য জেলার তুলনায় পঞ্চগড় জেলায় প্রচুর পরিমাণে শীত পড়ে। এটা পঞ্চগড় জেলার অন্যতম একটি বৈশিষ্ট্য বলতে পারেন। পঞ্চগড় জেলা ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জেলা। এই জেলার খাবার দাবার থেকে শুরু করে মানুষের জীবন জীবিকা কিছুটা ভিন্ন। যদি কখনো পঞ্চগড় ভ্রমণে আসেন, পঞ্চগড়ে থাকেন, তাহলে হয়তোবা এই বিষয়গুলো বুঝতে পারবেন। প্রতিটি জেলার নিজস্ব কিছু ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে, যা ওই জেলাকে আলাদাভাবে একটি পরিচিতি দিয়ে থাকে। তো আজকে পঞ্চগড় জেলার কিছু ঐতিহ্যবাহী খাবার নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং ঐতিহ্যবাহী খাবারগুলো কি সেগুলো সম্পর্কে জানবো। এই খাবারগুলো শুধুমাত্র পঞ্চগড় জেলা নয়, পঞ্চগড়ের আশেপাশে জেলা সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলার মধ্যে পরিচিত এবং পছন্দের খাবার হিসেবে পরিগণিত হয়ে থাকে। তো চলেন সেই খাবারগুলোর নামগুলো জেনে নেই। প্রথমত, পঞ্চগড় জেলার পছন্দের খাবারের তালিকা এবং ঐতিহ্যবাহী খাবারের তালিকায় রয়েছে শীদল, ছেকা, পেলকা, ফোক্তাই, আলুর তৈরি বিশেষ এক ধরনের ডাল, আলু দিয়ে ডিম রান্না, তারপর লাফা শাকের ঝোল, সেই সাথে আলু ভর্তা, আরো নানা রকমের মুখরোচক ও স্বাস্থ্যকর খাবার রয়েছে, যেগুলো পঞ্চগড় সহ উত্তরবঙ্গের মানুষের কাছে বেশ পছন্দের খাবার। এই খাবারগুলো যেমন সুস্বাদু, তেমনি কিন্তু স্বাস্থ্যকর। আরো একটি অবাক করা বিষয় হচ্ছে যে এই পেলকা শাক রান্না করার জন্য কোনো রকমের তেলের ব্যবহার হয় না। মানে তেল ছাড়া অন্যান্য যে উপকরণ দেওয়ার সবগুলো দেওয়া হয়, কিন্তু কোনো রকম তেল দেওয়া হয় না। তেল ছাড়া খাবার যে সুস্বাদু হইতে পারে, পেলকা শাক খেলেই বুঝতে পারবেন, যদি কখনো সুযোগ হয় আপনাদের। তবে হ্যাঁ, এখন অনেকে বলবেন যে আপু আপনার বাসায় দাওয়াত দেন, আপনার কাছেই খাই, আপনার রান্নাই খাই। দুঃখের বিষয় হলো পেলকা শাক আমি খাইলেও আমি রান্না করতে পারি না। আমার বাড়িতে বাড়িতে আমার বোন মা যারা রয়েছে তারা রান্না করতে পারে। তবে আমি অনেক সময় ধরে দেখে আসতেছি এই খাবারগুলো, এই রান্না-বান্নাগুলো এবং পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী খাবার লিখে আপনারা যদি সার্চ করেন বা পঞ্চগড়ের মানুষকে জিজ্ঞেস করেন, তারা মোটামুটি এই খাবারগুলোর নামই বলবে। তবে বর্তমানে সময়টা ভিন্ন, ২০২৪ চলছে। সময়ের সাথে, সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সেই সাথে খাবার-দাবার, মানুষের অভ্যাস সবকিছুর পরিবর্তন হয়েছে। সেভাবে দেখতে গেলে এই যে ঐতিহ্যবাহী কিছু খাবার রয়েছে, গ্রামে আসলে মাঝে মধ্যে দেখা গেলেও নতুন প্রজন্ম বা নতুন করে মানুষের মধ্যে অত আনন্দ নিয়ে এই খাবারগুলো খেতে দেখা যায় না। অনেক রকমের ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের সংস্কৃতি আমাদের দেশে রয়েছে, প্রতিটি জেলায় রয়েছে। সেই সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে, যেটা আমরা আসলে খুঁজে পাচ্ছি না। সবকিছু হয়তোবা সময়েরই খেলা। সময়ের সাথে, সাথে অনেক কিছুই হারিয়ে যায়। তেমনিভাবে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। নতুন, নতুন জিনিস সৃষ্টি হচ্ছে। এটাই। তবে হ্যাঁ, আমরা যারা ওই সময়গুলো মিস করছি বা ওই সময়গুলোতে বড় হয়েছি, আমরা অনেক কিছু দেখে বড় হয়েছি। তো সেইজন্য ওই সময়গুলা বা ওই খাবার-দাবার, ওই মুহূর্তগুলো আমরা আসলে মিস করি বা মনে করি। এই হচ্ছে বিষয়। যাই হোক, আজকে আপনাদের সাথে পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে কথা বললাম। সেই সাথে রান্না হচ্ছিল বাসায়, যেহেতু আমার মনে হলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেই সাথে আমার জেলার যে ঐতিহ্যবাহী খাবার সেগুলো সম্পর্কেও আপনাদেরকে বলা হলো। তো সকলকে পঞ্চগড় ভ্রমণের আমন্ত্রণ রইলো। যেহেতু সময়টা শীতকাল, কেউ বিয়ে করছে, কেউ ঘুরছে, মানে একেকজন একেক রকমের এক্টিভিটি করছেন। যারা ঘুরছেন, ভ্রমণপ্রেমী রয়েছেন, অবশ্যই ভ্রমণ করার জন্য পঞ্চগড়ে আসবেন। এই মুহূর্তে যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখার একটা ধুম রয়েছে, আপনারা আসলে এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পারেন। সেই সাথে পঞ্চগড় জেলার আরো বেশ কিছু বিনোদন কেন্দ্র রয়েছে, বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো ভ্রমণ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।